আরাফাত ইসলাম প্রশ্ন করেছেন, আপনার সালাফিদের প্রতি কি এমন ক্ষোভ, আর আপনার আকীদা সম্পর্কে ধারণা দিবেন ও কোন মাযহাবের অনুসারী। একটা বিষয় হলো, সত্য বলার দায়বদ্ধতা থেকে আমাকে মাঝে মাঝে এমনও কথা বলতে হয় যা হয়তো কখনো কিছু মাযহাবের বিরুদ্ধে চলে যায় বা মাযহাবের অনুসারীদের বিরুদ্ধে চলে যায়। সেজন্য এখন অনেকেই বলছে, বা এখানে দেখুন শোভন ভাই লিখেছেন যে আপনার চ্যানেলের গ্রোথ আগের মতো নেই কেন। এর কারণ হলো, আলহামদুলিল্লাহ, সেই ব্যক্তিরা আমার চ্যানেল থেকে বিদায় হয়েছে যারা অন্ধভাবে যে কোনো মাযহাবকে অনুসরণ করে এবং নিজেকে মুসলমানের চেয়ে মাযহাবী দাবি করতে বেশি পছন্দ করে। যেহেতু আমি রিসেন্টলি প্রকাশ করেছি যে আমি কোনো ফিরকা বা মাযহাবের অন্ধ মুকাল্লিদ নই, অন্ধভাবে অনুসরণ করি না, আমি নিজেকে মুসলমান দাবি করতে পছন্দ করি এবং কোরআন সুন্নাহ অনুসরণ করে চলি, সে কারণে চরমপন্থী মাযহাবীরা আমাকে হয়তো অ্যাভয়েড করছে। আর এটা আমার জন্য খুশির সংবাদ, কারণ আমি এমনও মানুষদেরকে আমার কমেন্টে এসে লিখতে দেখেছি যে ভাই, আমরা আপনাকে অন্ধভাবে অনুসরণ করি। আমি চাই না কেউ পড়াশোনা ছাড়া, কোনো রকম যাচাই বাছাই ছাড়াই আমি যা বলি তা মেনে নিক। তা না হলে আজ থেকে 200-300 বছর পর মানুষ আমাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে শুরু করবে এবং আমার বক্তব্যকেই চূড়ান্ত হিসেবে দাঁড় করাবে, যেমন প্রতিটি মাযহাবের ইমামকেই দাঁড় করানো হয়। অথচ আমরা দেখতে পাই ইতিপূর্বে সকল ইমামগণ যারা বিখ্যাত রয়েছে ইসলামে, তারা কিন্তু বলে গেছেন যে কোরআন ও সুন্নাহর খেলাফে যদি আমাদের কোনো কথা তোমরা খুঁজে পাও তাহলে সেটা দেয়ালে ছুঁড়ে মারো। সেজন্য আমি কারো অন্ধ তাকলিদ করাকে সমর্থন করি না। কোরআন ও সুন্নাহ বিরোধী এমন কোনো কথা, সেটা যত বড় মাওলানাই হোক, সে বললে আমি তাকে সবার প্রথমে পরিত্যাগ করব এবং কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরে থাকব, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এবং একটা মজার বিষয় হলো, যারা নিজেদেরকে আহলে হাদিস সালাফি দাবি করে তাদেরও কিন্তু উচিত ছিল এমনটাই করা। এখানে দেখবেন সালাফিদের সাথে আমার আইডিওলজির মিল সবচেয়ে বেশি, যারা কোনো মাযহাবকে, কোনো ইমামকে চূড়ান্ত হিসেবে নেয় না এবং কোরআন ও সুন্নাহকে বেশি প্রাধান্য দেয়। দুঃখজনক বিষয় হলো, সালাফিরা আর আগের মতো নেই, ওরাও অন্ধ অনুসরণ এবং তাকলিদ শুরু করেছে। সালাফিদেরকে যদি আমি ঘৃণা করতাম তাহলে নাসিরউদ্দিন আলবানী বলার পর আমার আগের ভিডিওগুলোতে নামের সাথে আমি রহিমাহুল্লাহ পড়তাম না। এনারা তো ছিলেন সেই ইমাম যারা হকের ওপর থেকে সত্যিকারের সালাফিজম কি তার নমুনা দেখিয়ে গেছেন। ইমাম ইবনে তাইমিয়া শিয়াদেরকে রদ করতে গিয়ে তার মিনহাজুস সুন্নাহ কেতাবে আহলে বাইতকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেছে। এমনকি গাদিরে খমে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যে মর্যাদাপূর্ণ বক্তব্য দিয়েছিলেন, মান কুনতুম মাওলাহু ফা আলিউন মাওলাহু, যার অর্থ আমাকে তোমরা যারা মাওলা মনে করো, আলীও হচ্ছে তার জন্য মাওলা। এই মাওলার অর্থ খোদা অথবা গোলাম নয়, যেমনটা আজকাল সালাফিরা এবং কিছু হানাফি আলেমরা শুধু শুধু এটাকে প্যাঁচায়া প্যাঁচায়া জগা খিচুড়ি বানিয়ে মানুষের সামনে উপস্থাপন করে। এই মাওলার মানে সেখানে স্পষ্ট ছিল, লিডার। ইবনে তাইমিয়া যখন এই হাদিসটিকে জয়ীফ এবং দুর্বল বললেন, শিয়াদের প্রতি বিদ্বেষ প্রকাশ করতে গিয়ে শেখ নাসিরউদ্দিন আল আলবানী আল মুতাওয়াফা 1999 ওনার কেতাব সিলসিলা আস সাহিহায় এটি সংশোধন করে গেছেন এবং এই হাদিসটিকে সহি বলে দিয়ে গেছেন। পাশাপাশি তার নিচে ইবনে তাইমিয়ার সমালোচনা করে গেছেন যে যদি ইবনে তাইমিয়া এই কথাটা না বলতো তাহলে খুবই ভালো হতো। ইবনে তাইমিয়ার ভুল খুদ সালাফি আলেমরা ধরেছে, আর আমি সেই সত্যটাকে প্রচার করে কালার হয়ে গেছি। শুধু ইমামগণ কেন, সাহাবিদের মধ্যেও যদি কোনো ভুল কাজ কেউ করে থাকে তাদেরকে নিয়েও আলোচনা করা হয়, তাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে সেই ভুলগুলো তুলে ধরা হয়। না হলে আসমাউর রিজাল শাস্ত্র কেন লেখা হয়েছিল? দিনের খাতিরে যে কোনো আলেমের ভুল ধরে আলোচনা করা গীবত তো হবেই না, বরং ফরজ কাজ হবে বলে গণ্য করা হয়। কিন্তু দুঃখজনক বিষয় দেখেন, বাপদাদার আমলের প্রচলিত মতাদর্শের বিরুদ্ধে গেলে আমরা সত্যটাকেও মানতে পারি না। अली के बारे में अल्लाह के नबी ने फरमाया, मन कुन्तुम मौलाहु फ़अलियुन मौलाहु, जिसका मैं मौला हूँ अली उसका मौला है। और यहाँ मौला से मुराद दोस्त नहीं है, ये हम दोस्त का तर्जुमा करते हैं आका, सरदार। जिसका मैं सरदार हूँ अली उसके सरदार हैं। এই সত্য কথাটা বলার জন্য পাকিস্তানের মাওলানা তারিক জামিল সাহেব, দেওবন্দি আলেম, প্রচুর ক্রিটিসিজমের মুখোমুখি হয়েছেন। মানুষ অনেক বাজে কথা ওনাকে নিয়েও বলেছে, শিয়াদের দালাল হয়ে গেছে, শিয়াপন্থী কথাবার্তা বলছে। ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ এমন একজন ব্যক্তি যিনি আমাদের যুগে হয়তো সবচেয়ে বেশি নন মুসলিমদেরকে ইসলামের দিকে রিভার্ট করেছেন। নন মুসলিমদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ওনার মূল থিওরি কী ছিল?
তুলনামূলক ধর্মতত্ত্ব, বিভিন্ন কিতাবের তুলনা দিয়ে মানুষদেরকে বেশি বেশি করে তাগিদ দিয়েছে যে আপনার কালচার, আপনার বাপদাদা, আপনার মন্দিরের পণ্ডিত অথবা আপনার চার্চের ফাদার আপনাকে কি শিখিয়েছে তার চেয়েও গুরুত্বপূর্ণ আপনার কেতাবে কি লেখা রয়েছে। অর্থাৎ কেতাবের দিকে ফিরে আসো। আমরা মুসলিমরা যখন দাওয়াত দেওয়ার ক্ষেত্রে নন মুসলিমদেরকে কেতাবকে অনুসরণ করার কথা বলছি, সেই জায়গায় তখন কি আমরা নিজেদের কেতাবকে অনুসরণ করছি ঠিক একই আইডিওলজি, একই থিওরি মোতাবেক? এটা তো আমাদের জন্য লজ্জাজনক। আমরা নিজেরাই নিজেদের কেতাবের অনুসরণ করি না, বাপদাদা শিখিয়েছে, পীর শিখিয়েছে, কোন ইমাম কি শিখিয়েছে সেটা নিয়ে পড়ে থাকি। কিন্তু হকপন্থী সালাফি আলেমরা এমনটা করেননি। আমার মনের মধ্যে মাওলানা ইসহাক মাদানির জন্য অগাধ ভালোবাসা আছে। আল মুতাওয়াফা 1434 হিজরি, ইংলিশ ক্যালেন্ডারে 2013। আহলে হাদিস ঘরানার একজন আলেম ছিলেন, যিনি প্রকৃত আহলে হাদিস বা সালাফিজম কি তা দেখিয়ে গেছেন। তিনি সত্য প্রচারের ক্ষেত্রে কখনোই কারচুপি কার্পণ্য করেননি। ইবনে তাইমিয়া যে ইমাম হুসাইন আলাইহিসসালামের ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহকে ইনভ্যালিড বলেছেন, সে ব্যাপারে মাওলানা ইসহাক সাহেব কি বলছেন দেখুন। সালাফি আলেমরা যখন হুসাইন আলাইহিসসালামকে জিদ্দি আহাম্মক বলছেন, তখন ইসহাক সাহেব কি বলছে দেখুন। क्या निकाह कुछ भी कि इमाम हुसैन रज़ी अल्लाह, इन्होंने नतीजा ये निकाला पूरी किताब में रसूमात मुहर्रम राम अरसाना करबला कि इमाम सिर्फ फौत हुए हैं एक अपनी नाजायज़ गुरूर और घमंड की वजह से कि समझते थे मैं रसूलुल्लाह का नवासा हूं इसलिए बेहतर हूँ, ये नस्ली गुरूर उनको ले डूबा। मैं ये किताब आपके सामने पेश कर रहा हूँ, लेकर पढ़ें। और ये हर मौलवी के पास है, जितने ना अहल हदीस उलमा सबके पास यही है। इसी को रटे तोते की तरह दुहराते रहते हैं, किसी को तौफीक नहीं कि निकाल कर देखे कि ये बातें कुछ सही नहीं है। तो इमाम हुसैन रज़ी अल्लाह जी कहते थे कि मुझे ले चलो, मैं बैत कर लेता हूँ। मगर दूसरी बात जो बेवकूफ़ी की वो उबैदुल्लाह इब्न ज़ियाद ने की कि उसने ज़िद की कि पहले मेरे हाथ पर बैत करो फिर दमिश्क लेकर जाऊँगा। तो इमाम ने खामखा एक नाजायज़ बात कही कि नहीं, तेरे हाथ गवर्नर पर बैत नहीं करूँगा, वहाँ मैं करूँगा। सिर्फ इतनी बात पर उबैदुल्लाह कहने लगा नहीं आईनी बात है, मैं गवर्नर मेरे हाथ पर। यानी ये इमाम हुसैन रज़ी अल्लाह को एक अहमक, ज़िद्दी और मगरूर आदमी साबित किया जो खामखा अपनी जान दे गया, वरना कुछ हकीकत नहीं। और उसमें साफ साफ लिखा कि यजीद को बैत का मुतालबा करने का क्यों हक़ नहीं था, क्योंकि जब सिवाय दो आदमियों के अब्दुल्लाह इब्न ज़ुबैर और इमाम हुसैन के सारी सल्तनत में लोगों ने उसकी बैत कर ली थी, वो क्यों ना बैत मांगता। इमाम हुसैन झूठा था, ये पूरी किताब है। अब हम इसका जवाब अगर मैं दूँ तो सारे शहर में प्रोपगंडा कि मौलवी इसहाक इमाम हुसैन का बयान करता, और इन दिनों में आकर ये मस्जिद नहीं इमाम बारगाह में लानतुल्लाह अला ज़ालिमीन। अल्लाह के नामुराद जालिम बंदो, यजीद की हिमायत में तुम किताबें लिखो, अमीरुल मोमिनीन यजीद रहमतुल्लाह अलैह जगह जगह इसमें लिखा, और हम इमाम हुसैन रज़ी का बयान करें। और आप लोगों को ये तौफीक ही ना कि पूरी किताब में ना इब्न तैमिया को ये तौफीक हुई, अल्लाह उन्हें भी माफ़ करे, ना इब्न तैमिया को ये तौफीक हुई, अल्लाह उन्हें भी माफ़ करे, ना इब्न तैमिया को ये तौफीक हुई, अल्लाह उन्हें भी माफ़ करे। ना इन्हें मिली कि रसूलुल्लाह की वो हदीसें तो कहीं जिक्र कर दो कि हुजूर ने पहले बताया नहीं था इमाम हुसैन रज़ी के बारे में, वो सही हदीसें नहीं हैं, उनको छूते तक नहीं। খুতবে हो रहा है। ইমাম মাহাদিকে বা ইমাম হুসাইনকে কেন আলাইহিসসালাম বলি? আলাইহিসসালাম শব্দের অর্থ হলো দোয়া, মানে তার উপর শান্তি বর্ষিত হোক। এবং এটা আমাদের সহি হাদিসে, সহি বুখারিতে এবং আরও বিভিন্ন হাদিসে আহলে বাইত তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, সেজন্যই বলি, হাদিসের অনুসরণ করে বলি। আমরা যেমন ক্যাটাগরাইজ করেছি না, আলাইহিসসালাম বলা হবে নবীদের ক্ষেত্রে, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হবে সাহাবাদের ক্ষেত্রে, এটা ক্যাটাগরাইজ কে করেছে? আমরা মনে করি এটা এরকমই, ওনাদেরকে আলাদা করতেই এটা বলা হয়েছে, মর্যাদাকে ভাগ করতে। এবার হয়তো ইনশাআল্লাহ কনফিউশন থাকবে না। তো দেখেন, বর্তমান সালাফি আলেমরা যে তারিখের কিতাব নিয়ে ঘুরে, সেখানে ইমাম হুসাইন আলাইহিসসালামকে জিদ্দি এবং বদমেজাজি তো বোঝানো হয়েছেই, ওনার শাহাদাতকে পর্যন্ত ইনকার করা হয়েছে, অস্বীকার করা হয়েছে। পাশাপাশি ওই একই কিতাবে ইয়াজিদের ক্ষেত্রে রহিমাহুল্লাহ বলা হয়েছে। চিন্তা করে দেখেন, আমাদের আলেমরা যে বলে সাহাবাদের ইতিহাস নিয়ে, তাদের ঘটনা নিয়ে চুপ থাকা উচিত, তাদের মতপার্থক্য নিয়ে বিরোধ হয়েছিল সে ব্যাপারে বলা উচিত না। আমরা যদি সত্যকে প্রচার করা বন্ধ করি তাহলে মিথ্যা এভাবে মাথাচাড়া দিয়ে ওঠে, এবং তার জলজান্ত প্রমাণ হচ্ছে এটাই। গুরুত্বপূর্ণ কিছু কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখুন। বর্তমান সময়ের আলেমদের মাঝে প্রকৃত সালাফিজম নেই। যারা দাবি করে আমরা সলফে সলেহিনদেরকে অনুসরণ করি, ওরা শুধুমাত্র সেই সাহাবা এবং তাবেঈনদের কথা বলে যারা মুয়াবিয়ার পক্ষের লোক ছিল, বানু উমাইয়ার পক্ষের লোক ছিল। আমার দর্শকরা আমাকে নোটিস করে বলে মাঝে মাঝে যে আমি খুব রাগের সাথে কথা বলি। আসলে ওমর যেরকম গরম মেজাজের ছিলেন, ওসমান কিন্তু তেমন ছিলেন না, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এবং ইমাম হাসান যেমন ঠান্ডা মেজাজের ছিলেন, হুসেন ছিলেন তার বিপরীত।
আমি একে ইয়াং মানুষ, শরীরে রক্ত গরম, আবার মিথ্যাচার কোথাও হতে দেখলে হুসেন আলাইহিস সালাম এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই অবস্থা হয়ে যায় আর কি। আহলে বাইতের ম্যাটার প্রতিটি মুসলিমের ইমানের সাথে জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বীভাবে আল্লাহ তাআলা ওনাকে সব কিছু জানিয়ে দিয়েছিলেন যে উনি গত হওয়ার পর ওনার ফ্যামিলির সাথে, ওনার আহলে বাইতের সাথে কে কি করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওয়াদা করেছেন যে কোনো মুনাফিক ছাড়া তোমাকে ঘৃণা করবে না এবং কোনো বিশ্বাসী ছাড়া তোমাকে কেউ ভালোবাসবে না। সহি মুসলিমের 240 নম্বর হাদিস। ওদিকে আমরা সহি মুসলিমে 2404 নম্বর হাদিসে দেখতে পাই ইয়াজিদের বাপ মুয়াবিয়া সাদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10 জন জান্নাতি ব্যক্তিদের মধ্যে একজন নিশ্চিত জান্নাতি ব্যক্তি ছিলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মোহাব্বত করতেন, এমন একজন সাহাবী ছিলেন, ওনাকে হুকুম করছেন যে তুমি কেন আলীকে গালি দিচ্ছ না। তো যেই ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয় তার মনে কি আলীর জন্য প্রেম ছিল? মানুষ কি মোহাব্বত থেকে গালাগালি করে কাউকে? সাহাবাদের ওপর জুলুম পর্যন্ত করা হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুকে গালাগালি না দেওয়ার জন্য। পুরো টানা 60 থেকে 100 বছর যাবৎ আহলে বাইতকে গালাগালি করেছে মুয়াবিয়ার দল, বানু উমাইয়ার দল। আবার কিছু মানুষ বলতে আসে, দেখা যায় যে কাতিবে ওয়াহিকে নিয়ে আপনি এত বড় কথা বলেছেন, মানে আপনার সাহস কত বড়। কাতিবে ওয়াহি আসলে কি? কাতিবে ওয়াহি দিয়ে কী বোঝায়? ওয়াহি শব্দটা আছে, তার মানে মনে হয় অনেক বড় কিছু একটা, এরকমই মনে করেছেন, তাই তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, ওনার মক্কা জীবনে থাকাকালীন প্রথম ওয়াহি নাজিল হয় ওনার ওপর। তারপর উনি মদিনায় হিজরত করেন। মদিনা থেকে পুনরায় তিনি মক্কায় যখন মক্কা বিজয় করে ফিরেছিলেন তখন তিনি খুব কম সময় পেয়েছিলেন সেই জায়গাটিতে ওনার জীবনের। এবং মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছিল মুয়াবিয়া এবং তার বাপ আবু সুফিয়ান। মক্কা থেকে মদিনা, মদিনা থেকে আবার মক্কায় ফিরতে ফিরতে কোরআনের 95% লেখা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছিল। তাহলে দ্বিতীয়বারের মক্কা জীবনে যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে সে কাতিবে ওহি আবার হয় কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লেখালেখির কাজ করাতেন মুয়াবিয়াকে দিয়ে, আর এই দায়িত্ব আবু সুফিয়ান নিজ ইচ্ছায় চেয়ে নিয়েছিলেন। কারণ দীর্ঘদিন যাবৎ এই বাপ-বেটা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে সাহাবায়ে কেরামরা তাদেরকে মেনে নিতে পারছিল না, তাই তাদের টাইটেলের দরকার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সহিহ হাদিস রয়েছে যেখানে তিনি বলেছেন গালাগালি করা হিপোক্রিটদের, মুনাফিকদের লক্ষণ। এছাড়াও আলী রাদিয়াল্লাহু আনহুকে ডিরেক্ট বলে গেছেন, তোমাকে যারা ঘৃণা করবে তারাই মূলত হিপোক্রিট। এই হাদিসগুলো কি হাদিস নয়? এগুলো কি হাদিস মনে হয় না? অথচ কাতিবে ওয়াহি নিয়ে লাফালাফি, যেখানে যায়েদ বিন সাবিত টপ কাতিবে ওয়াহিদের মধ্যে একজন। গাদিরে খুমে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার এই কথা বলেছেন। উনি কোনো কথা ইম্পর্টেন্স বোঝাতে 3 বার বলতেন যে আমার আহলে বাইত সম্পর্কে আমি তোমাদেরকে ওয়ার্নিং দিচ্ছি, সাবধান করছি। সেই আহলে বাইতকে যারা গালাগালি করতো না, মুয়াবিয়া তাদের উপর অত্যাচার করেছে। ইমাম ইবনে হাজার আসকালানি বলেন যে মুয়াবিয়া যে কোনো হিসাব কিতাব ছাড়াই জান্নাতে চলে যাবে এ কথা আমি বলতে পারছি না, এই গ্যারান্টি দিতে পারছি না। আবার তারই ছেলে ইয়াজিদ, যাকে তলোয়ারের জোরে খলিফা বানিয়ে গিয়েছিল তার বাপ, তাকে আবার রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়া হচ্ছে। মুয়াবিয়া, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অনেক কিছু আপত্তি তুলেছে, ঘটনা ঠিক নয়। ভাই আপনি শিয়াদের এত ভালো বলেন, তাহলে আপনি শিয়া না হয়ে সুন্নি কেন ভাই? জানতে চাই। দেখুন, শিয়া আর সুন্নির মধ্যে খুব বেশি একটা পার্থক্য নেই, উভয়ে একই কোরআন অনুসরণ করে। বেশিরভাগ সুন্নি মুসলিমরা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর অনুসরণ করে, আর ইমাম আবু হানিফার ওস্তাদ ছিলেন জাফর আল সাদিক, যাকে আবার শিয়ারা অনুসরণ করে, বিশেষ করে 12-এর শিয়ারা। বাকি আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হাদিসকে কেন অনুসরণ করি, শিয়াদেরটা করি না, এটা বলতে পারেন। দেখুন, সাহাবীদের মধ্যে যতই দলাদলি হোক না কেন, হাদিসের বেলায় কিন্তু সবাই সতর্ক ছিলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, আমার নামে ভুল হাদিস বললে সে জাহান্নামী। যার কারণে মুয়াবিয়াও কিন্তু ভুলভাল হাদিস বলতেন না, যার কারণে হাদিসের দিক থেকে সবকিছু ঠিকঠাক রাখা হয়েছে। না হলে কি আহলুস সুন্নাহর হাদিস থেকে আমি আপনাকে রেফারেন্স দেখাতে পারতাম, তাও আবার আমিরে শামের বিরুদ্ধে। হ্যাঁ, তারিখের কেতাবে বা ইতিহাসের বেলায় যে যতই ঝামেলা করুক না কেন, হাদিসের ক্ষেত্রে সেটা করেনি। আর আমাকে কোরআন ও হাদিস অনুসরণ করতে শিয়া বা সুন্নি হতে হবে না। তো মেইন বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, আমি সালাফিজমকে ঘৃণা করি না, এটা ভুল কথা। আমি পলিটিক্যাল সালাফিজমকে ঘৃণা করি, যারা সৌদির পলিটিক্যাল এজেন্ট হয়ে সালাফিজমকে বদনাম করছে, সালাফিজমকে ব্যবহার করছে, সালাফিজমের নামে মানুষকে ঘোল খাওয়াচ্ছে। সুতরাং এই বিষয়ে ফাইনাল কথা হলো, বর্তমান সালাফিজমকে অনুসরণ করতে গেলে আপনি কখনো ইমাম মাহদী আলাইহিস সালামের সৈন্যদলে যুক্ত হতে পারবেন না, আপনার জন্য সম্ভবই না। শিয়া ও সুন্নির মধ্যে ঐক্য হওয়ার প্রয়োজনীয়তাকে আমি সমর্থন করি কিনা প্রশ্ন করেছেন আলী নূর ভাই। আপনি যদি ঐক্য না হতে পারেন, ইমাম মাহদী আলাইহিস সালামের সৈন্যদল হিসেবে কিভাবে লড়াই করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পর সব মতপার্থক্য দূর করবেন। তো মতপার্থক্য দূর করলে তো উম্মাহ এক হয়ে যাবে। সালাফি আলেমরা কি গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে ইমাম মাহদী আলাইহিস সালামের আকীদা তাদের সাথে মিলবে, নাকি হানাফিরা?
হ্যাঁ, তখন বলে যে উনি নিজে ইমাম হবেন, মুস্তাহিদ হবেন। তো মুস্তাহিদ হলে ওনার আকিদা হানাফিদের সাথে মিলবে না সালাফিদের সাথে, না শিয়াদের সাথে, কার সাথে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই জানতেন। দল বিভক্ত হবে, মতপার্থক্য হবে, সেজন্য বলেছেন ইমাম মাহাদি তা ঠিক করবেন। মতপার্থক্য ঠিক করেই কিন্তু মাহাদি পৃথিবী শাসন করবে। সুতরাং অবশ্যই আমাদের ইউনিটির প্রয়োজন। যারা ঐক্য বিনষ্ট করে তারা অ্যাকচুয়াল সালাফিজম না, তারা পলিটিক্যাল সালাফিজম, হুইচ আই হেট দ্য মোস্ট।